তুমি মানলে মানো না মানলে মন মানো না আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা জোরে বলেন আশিক হৃদয়ে মাঝে ইশকেরি জ্বালা ইশক মানে কি মোহাব্বত জোরে বলেন তাই কমেন্ট আছে আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা তাই মদিনা মদিনা করে তাই মদিনা মদিনা করি হয়ে যাও ফানা আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা যাদের হৃদয়ে আছে নবীর ভালোবাসা ওই তো যাবে দেখো সোনার মদিনা তাই মদিনা মদিনা করে তাই মদিনা মদিনা করি হয়ে যাও ফানা আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা ঠিক না বাবাজি মুসলমান ভাইরা এই সূরা মানিকেরা তাইলে বাবাজি বোঝা গেল সর্বপ্রথমে কাকে বানিয়েছে আল্লাহ নবীকে বানিয়েছি চল বাবা এই নবীকে মোহাব্বত করতে হবে প্রেম ভালোবাসা যদি খেলতে হয় নবী 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 করে প্রেম মোহাব্বত করো মরার পরে জান্নাতি জান্নাতি জোরে বলেন এই চাষিটা বাবা আল্লাহর কাছে দোয়া করি ওগো রব্বুল আলামিন আমি মদিনাতে নবীর রওজা যাব আমি কাবাতে হজ করতে যাব আল্লাহ গো আমার কাছে কোনো সামর্থ্য নাই আমার কাছে কোনো টাকা পয়সা নাই ওগো আল্লাহ আল্লাহ আমি কেমন করে যাব সোনার মদিনায় এই চাষিটা মনে মনে চিন্তা করলো কিভাবে টাকাকে জমা করা যায় কিভাবে টাকাকে আপনার কিনা বড় করা যায় বেরাদের ইসলাম মুআদ্দিন সামানি কিরাম এই চাষিটা বাবা মনে বুদ্ধি আটলো আমার জমিতে ফসল লাগাবো ফসল লাগিয়ে আমি বিক্রি করে 3% সংসারে খরচা করব 1% টাকা মদিনা যাওয়ার জন্য জমা রাখবো জোরে বলেন সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সূরা মানিকেরা যখন বাবাজি এই কথা বলার পরে চাষিটা বাবাজি ফজরের নামাজের পর মাঠে যাবা আপনার ফসল লাগায়া দিল ফসল লাগায়া যখন ফসল ওঠার টাইম আরে বাবা ফসলটাকে বিক্রি করে 3% টাকা সংসারে খরচা করে 1% টাকা হজ করার জন্য বাবা জমা রেখে দেয় জোরে বলেন সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরা এই সোনা মানিকেরা বহুত দিন পর বাবা যখন অনেক টাকা জমে গেল বহুত দিন পর যখন অনেক টাকা জমে গেল জমে যাওয়ার পরে বাবাজি মুসলমান সোনা মানিক ইনি মনে কত আনন্দ মদিনা যাব রবি রওজা যাব মক্কাতে যাব কত বাবাজি মনের আশা কত বাবাজি মনের বেদনা এই বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরা যখন বাবাজি এই কথা বলার পরে বিরাদার যখন অনেক টাকা জমে গেছে মদিনাতে যাওয়ার জন্য বাবাজি মুসলমান ভাইরা এই সোনা মানিকেরা বাবা স্বামী স্ত্রী বাবা চুক্তি করতেছে বলে বিবি গো এবার
এবার আমি মক্কাতে হজ করতে যাব। এরকম বিবি স্বামী স্ত্রীতে বাবা আলোচনা করতেছি। বাবা তুমি চাষের বাড়িতে একজন গরিব ভাই এসেছে সাহায্য নেওয়ার জন্য। বলতেছ গো ভাই আমাকে কিছু টাকা সাহায্য করো। বলে কি টাকা? বলে ভাই গো আমার একটা বিটি আছে, আমি বিবাহ দিতে পারি না, একটু যদি টাকাটা দিতে, একটু যদি সাহায্যটা করতে, নিশ্চয় আমার বিটির বিবাহটা দিয়ে দিতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই চাষিটা মনে মনে চিন্তা করে বলে আল্লাহ ওগো রব্বুল আলামিন আমি কিভাবে টাকা দেব? আমি তো নিয়াত করেছি, আমি তো নিয়াত করেছি আমি মদিনাতে যাব, আমি তো নিয়াত করেছি মক্কাতে হজ করতে যাব। হজ করার জন্য বহুত দিন পরে আমি টাকা গলে এতগুলি জমিয়েছি, আমি এখন ইনাকে যদি দান করে দিই আমার আর মদিনা মক্কা যাওয়া হবে না। ওই চাষি ভাইটা কি করলো? বলছো গো ভাই আমি মদিনাতে যাব না, মক্কাতে যাব না, যাও তোমাকে টাকা গুলো দান করে দিলাম, তোমার বিটির বিবাহ দিয়ে দাও। সুবহানাল্লাহ। আজ আমরা হলো দিতাম কি গো? দিতাম না। বলে মক্কা শরীফ মদিনা শরীফ যাওয়ার জন্য আমি টাকা জমিয়েছি বহুত দিন থেকে, আর এ বলছে আমাকে দান করো, আমরা এটাই বলতাম। কিন্তু বাবাজি সব টাকা যেগুলো জমা ছিল সব টাকা গুলো ফকিরটাকে দান করে দিল। এ ফকির ভাই যাও তোমার বিটির বিবাহটা দিয়ে দাও। এ বাবাজি মুসলমান ভাইরা এমন কোন গরিব ঘরের মহিলা আছে বাবা টাকার জন্য বিবাহ দিতে পারে না? যৌতুক চাইছে। মাইক ম্যান কে আছে? একটু সাউন্ডটা কমাতো ভাই, একটু হেবি সুন্দর আওয়াজ হচ্ছে, একটু সাউন্ডটা কমাও। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনামানিকেরাও যখন বাবাজি কথা বলো, বলার পরে বেরাদার ইসলাম মাদ্রাসা মানিক নামাও। এখন বাবা দুনিয়াতে বেরাদার এমন যুবক আছে বাবা বিয়ে করতে যায়, গরিবের মহিলার আব্বাকে চাপ দেয়, বলে বিবাহ করব যদি তুমি আমাকে আরাম পায়ে গাড়ি দাও, যদি বিবাহ করব তুমি আমাকে আটিয়ার দাও। বাবাজি কোনো ভাই বা কোন ছেলে যদি বাবাজি মাস্টারের চাকরি পাচ্ছে, একজন গরিব ঘরের মহিলা বিয়ে করতে যাচ্ছে, একটা দুটো করে চাইতে চাইতে বাবাজি একবার মহিলার আব্বার টুটি গিয়ে ধরছে, যেন বিবাহ দিতে না পারে। এ যুবক আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, এ আমার বান্দা বান্দিরা তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমরা যদি যৌতুক চেয়ে যদি বিবাহ করো সম্পূর্ণ গলগলা হারাম। আল্লাহ পাক আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে যে সমস্ত বাবা আপনার ছেলের বাপেরা যৌতুক চেয়ে বিবাহ করবে বাবা কাল কিয়ামতের ময়দানে জবাব দিতে দিতে শেষ হয়ে যাবে। ও ভাই একটা গরিব ঘরের মহিলাকে আপনি বিবাহ করে নিয়ে আসেন, আপনি যদি একজন গরিব মহিলাকে যদি তার খাওয়া দাওয়া যদি না দিতে পারেন আপনার মতো পুরুষের দরকার নাই। কেননা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যেই পুরুষ বিনা দাবিতে বিনা যৌতুকে বিবাহ করে উনি হলো আসল বীর পুরুষ। ঠিক না? আজ বাবাজি দেখা যাচ্ছে গরিব ঘরের মহিলাদেরকে চাপ বেশি দেয়। খবরদার ভাই যৌতুক চেয়ে কখনো বিয়ে করিয়েন না। আর যৌতুক চেয়ে যদি কেউ বিয়ে করে বাবাজি কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে 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 লাস্ট পজিশনে নেকিও হবে না, ধরবে ধরে জাহান্নামে যাও, কিছু গল্প নেই। তাই অনুরোধ করে আপনাদেরকে বলছি আল্লাহর পবিত্র কোরআনের কথা যে যৌতুক চেয়ে বিয়ে করা হারাম। বোঝা গেছে কিছু? এবার যদি কোনো শ্বশুর শাশুড়ি যদি ইচ্ছা করতে দেয় যে আমার জামাকে একটা গাড়ি দেবো, সে নিতে পারেন, অসুবিধা নেই, খুশি করে। আর আপনি এমন ভাবে বলছেন, আবার কিছু কিছু দেখেন যুবক ছেলেরা আছে মানে গরিব ঘরের মহিলাকে বিয়ে করছে, বিয়ে করার পর বাবাজি 2 মাস 3 মাস চলে গেল, 5 মাস চলে, 1 বছর পার হয়ে গেল, একটা সন্তান, এই তোর বাপ কি দিয়েছে তোকে, আমাকে কি দিয়েছে, হ্যাঁ একটা তো গাড়ি হেঁকে নিতে পারেনি, 10,000 টাকা তো দেয়নি না। খবরদার এরকম খোটা পারবেন না। কেন?
আপনি একজন গরিব ঘরের মহিলাকে নিয়ে এসে বউ বানিয়েছেন, কেন আপনি তার কাছে, তার বাবার কাছে চাইবেন? আপনি কি পুরুষ নয়? আর সন্তান মানে হলো সোনা। কি বলছে? জি, আপনাদেরকে অনুরোধ করে বলছি, বিয়ে করেন ভালো কথা, কিন্তু মেয়ের বাবার কাছে যৌতুক চাইবেন না। এখন বাবাজি দুইটা বাড়িতে বাবাজি বউ দেখতে গেছে, যাওয়ার পরে এখন বলতেছে যে আপনি কিছু দাবি টাবি করবেন? বলছে দাবি টাবি কিছু নাই, তবে ছেলেকে একটা গাড়ি দিলে খুব ভালো হতো। কিভাবে চাইছে দেখেন। বলছে মূলের মুখে তো শুনেছি যৌতুক চেয়ে বিয়ে করা তো যাবে না, তো আমার বেটার তো গাড়ি নাই, তো গাড়ি দিলে পরে খুব ভালো হতো। ঠিক আছে তাই দিলাম। বিহাই বিহাই তো হবেন, তবে আমার বেটাকে যদি আর একটা জিনিস দিলে খুব ভালো হলো। কি বলে? ফ্রিজ। একটা একটা করে বলতে 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 একবার গলা পর্যন্ত টুটি ধরেছে। বলছে বিহাই আমি তো যৌতুক চাইনি। এদিকে চাইলুছে, বুঝেন না বাবাজি? এই নিয়ম বাবাজি এখন দুনিয়াতে চলছে। বলছে আমার বেটাকে 10 লাখ টাকা দিয়ে ইঞ্জিনিয়ার পাস করেছি। আচ্ছা বলুন বিহাই, এমনি এমনি কি বিহা দেওয়া যায়? আপনি 10 লাখ টাকা দেন, হ্যাঁ, যেন ওদের সংসারটা ভালো হয়। কিন্তু 10 লাখ টাকা নিয়ে বাবাজি বেটাকা দিছে না, আপনার বাপের পকেটে খরচা করবে। 10 লাখ টাকা দিয়ে বেটাকে পড়িয়েছে না, জীবনে এরকম কাজ করবেন না বাপ। একটু মন দিয়ে বলতে শুনুন, একবার দূর বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরা, ও মা কালা শুনে যান, মা রাতের বেলায় মা জননীরাও, বাবাজি যখন এই চাষিটা সমস্ত টাকা ওই ফকির বাবাকে তিনার বিটির বিবাহ করার জন্য যখন বাবা দান করে দিল, এদিকে চাষির মনটা যেন খারাপ হয়ে গেল। আল্লাহ গো, আমি নবী রওজা দেখার জন্য টাকাগুলো জমিয়ে রেখেছিলাম, কিন্তু আল্লাহ মদিনা যাওয়া হলো না, মক্কাতে হজ করতে যাওয়া হলো না। বাবাজি মুসলমান ভাইরাও, এই চাষি ভাই ইশার নামাজের পরে, বাবাজি মুসলমান ভাইরাও, ইশার নামাজের পরে তাহাজ্জুদের নামাজ শুরু করেছে। শুরু করার পরে আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ আল্লাহ গো, আমার বহুত দিনের আশা বেদনা, মদিনা যেতে পারলাম না, আমি নবীজি রওজা দেখতে পেলাম না। এরকম ভাবে বাবা আপনার কান্না করতেছে রে বাবা। যখন বাবা দোয়া করো, দোয়া করার পরে নবীর প্রতি দুরূদ পড়তে লেগেছে বাবা। একবার নয়, দুবার নয়, 111 বার দুরূদ পড়তে 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 বাবা ইনি আপনার যাই নামাজে ঘুমায়া গেছে। যাই নামাজে যখন বাবা ঘুমায়া যাওয়া, বেরাদার ইসলাম মাদার সাবানি কেরাও, এ সুনামানি কেরাও, যাই নামাজে যখন ঘুমায়া যাওয়া, বাবাজি এই চাষি ভাই আমার নবীকে স্বপ্নই দিদার করতেছে। এ বাবাজি মুসলমান ভাইরাও, যখন বাবা দিদার করা, বাবাজি চাষিটা বাবা স্বপ্নতে বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়াল নবীজি, ওগো দয়াল নবীজি, আপনার কাছে একটা আবেদন করব গো নবীজি। আমি তো মদিনাতে যেতে পারলাম না, আমি তো হজে যেতে পারলাম না, আমার নবী বলতেছে বলো গো চাষি, তবে শুনে নাও, তোমার দিলেতে আমার মোহাব্বত আছে, মদিনাতে যেতে পেরেছো নাতে কি হয়েছে, তুমি হাজী হয়ে গেছো। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, এই চাষিটা বাবা স্বপ্নতে কান্না করতে লেগেছি। কান্না করতে করতে বলছে নবী গো, আমি তো মদিনাতে গেলাম না, আমি তো মক্কাতে গেলাম না, ওগো নবীজি, ওগো দয়াল নবীজি, আমি কেমন করে হাজী হলাম? আমার নবী মুস্তাফা বলছে, এ চাষি তবে শোনো, তুমিও জান্নাতি হয়ে গেছো। যখন বাবা এক কথা বলো, ওই চাষিটা বলতেছে বলো গো দয়াল নবীজি, আপনার কাছে একটা আবেদন করব গো নবীজি, আমি হাজী,
আমি মক্কাতে গেলাম না, হাজী হয়ে গেলাম, মদিনাতে গেলাম না, জান্নাতি হয়ে গেলাম। নবী গো আর কারণটা কি বলুন? আমার নবী মুস্তাফা বলতেছে নূর মুজাসসাম, নবী কামলিওয়ালা, মক্কি ও সরদার, আহমদ মুক্তার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতেছে, বলো গো তোমরা শুনে রেখে দাও, তোমরা শুনে রেখে দাও। এ চাচি, তুমি কেমন করে জান্নাতি হলে, তুমি কেমন করে হাজী হলে শুনে নাও। বলো শোনো শোনো, তোমার কাছে যখন একজন গরিব ভাই এসেছিল, আসার পরে বিটির বিবাহের জন্য টাকা সাহায্য চাইছিল। ওগো চাচি ভাই, তুমি যখন মদিনাতে হজ করার জন্য, মক্কাতে হজ করার জন্য, মদিনাতে আপনার যাওয়ার জন্য এতগুলি টাকা তুমি জমিয়ে জমিয়ে রেখেছিলে, ওটা কেউ ছিল না, ওই গরিবটা ছিল আল্লাহর ফেরেশতা। জোরে বলেন সুবহানাল্লাহ। এ চাচি, তোমাকে ইমানি পরীক্ষা করা হয়েছে, ইমানি পরীক্ষা করা হয়েছে। বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, যখন বাবাজি কথা বলার পরে চাষিটা বলতেছে, বলো গো দয়াল নবীজি, উনাকে দান করার পরিবর্তিতে তুমি হাজিও হয়ে গেছো এবং কিনা জান্নাতি হয়ে গেছো। এ চাষি, তুমি আমাকে স্বপ্নতে দিদার করেছো, মানে তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। কি গো, নবীকে স্বপ্ন দেখলে পরে জান্নাতি না জাহান্নামী? কেউ যদি নবীকে স্বপ্ন দিদার করে, জেনে নেবেন উনি সত্য সত্য নবীকে স্বপ্ন দেখেছেন। কেননা নবীর চেহারা মুবারক কোন শয়তানে অবিকল করতে পারে না। যে নবীকে স্বপ্ন দিদার করলো সে সত্যিকারী। তাই কো বলতেছে, ও মন নবীর দেশে চলো না, জিয়ারত ওই মদিনা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। ও মন নবীর দেশে চলো না, জিয়ারত ওই মদিনা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। নবী আমার নূরের তৈরি, দু জাহানে নূরের রবি, নবী আমার নূরের তৈরি, দু জাহানে নূরের রবি, সেই নবীকে দেখার তরে মন হলো মোর দিওয়ানা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। ও মন নবীর দেশে চলো না, জিয়ারত ওই মদিনা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। গ্রামে লোকে দাওয়াত করে খাইয়ে বলে ডেকে ডেকে, গ্রামে লোকে দাওয়াত করে খাইয়ে বলে ডেকে ডেকে, ও গো ভুল করেছি ক্ষমা করো, যাব এবার মদিনা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। ও মন নবীর দেশে চলো না, জিয়ারত ওই মদিনা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাদের সোনা মানিক, আপনাদের একটা কথা বলি, যে আমার নবী বলছে তিনটা জায়গা তোমরা ফাঁকা রাখিও না। কটা জায়গা? তিনটা জায়গা। এক নাম্বার হচ্ছে নামাজের কাতারে, দ্বিতীয় নাম্বার হচ্ছে জালসা মাহফিল হলে সে জায়গাটা তোমরা ফাঁকা রাখিও না। কেন? ফাঁকা যদি রাখা হয় তো ইবলিস শয়তান লাট সাহেবের মতন বসবে, আর বসার পরে শুধু উঠ বাড়ি যা, প্রথম কথা
শয়তানের কাজ। কেউ হয়তো মোবাইলে বাহানা উঠলো, কেউ হয়তো পেশাবের বাহানা, শয়তানকে 10 হতে যাচ্ছে, একটু ঘুমাই ঠান্ডাতে কে বসবে, সব শয়তান। বুঝা গেছে? 3 নম্বর জায়গা হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে ফাঁকা রাখা চলবে না। রাতের বিছানা যাবেন যত পারবেন সাটিয়ে ঘুমান, এটা আমার নবী পাকের সুন্নাত। জোরে বলে সুবহানাল্লাহ। আর এমন এমন জায়গাতে বাবাজি স্বামী স্ত্রী থাকে রে ভাই, যত হটো তো বলে কি বলে না, কিন্তু না, কখন এরকম করবেন না। স্বামী স্ত্রীর মধ্যে যদি ফাঁকা রাখেন না, তো ওই জায়গাতে শয়তান ঢুকবে আর স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগাবে। বুঝতে পেরেছেন কিছু? 3টা জায়গা ফাঁকা রাখবেন না। তাই ভাই যুবকদেরকে বলছি, এই যে সামনে ওখানটা একটু ফাঁকা, এখানটা একটু ফাঁকা, এখানটা একটু আগে আসে না ভাই। যদি কষ্ট না পান তাহলে ওখানে বসে থাকেন, আর যদি কষ্ট যদি পেয়ে থাকেন তাহলে আসতে হবে না। আর কষ্ট যদি না পেয়ে থাকেন তো একটু আগে আগে চলেছেন। একবার দূর পড়ছে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মুহাম্মদ হরদম ज़बान हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद को बोलते चे नाराए तकबीर আল্লাহু আকবার। আমার সাথে সাথে বলে আল্লাহ খুশি হবে। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। সিদ্দিক উমর উসমান হায়দার চারজন সাহাবী সব থেকে বেহতর। জোরে হবে না? সিদ্দিক উমর উসমান হায়দার চারজন সাহাবী সব থেকে বেহতর, যাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। দেখা দাও গো ও গো ও গো নবীজি, আপনার আশাই মোর বসে যে আছি। জোর হবে না? দেখা দাও গো ও গো ও গো নবীজি, আপনার আশাই মোর বসে যে আছে। আপনার নামে গাতি দুরুদের মালা, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। যারা নবীকে ভালোবাসে যাবে তারা জুলুসে চলে, যারা নবীকে ভালোবাসে তারা যাবে জুলুসেতে চলে। দেখলে পরে বুঝা যায় নবীর দিওয়ানা। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, চলুন বাবাজি এগিয়ে যাই। বাবাজি ইনি আপনার নবীকে স্বপ্নই দিদার করলেন। কে কে দিদার করলো? এই চাচি, নবীর মোহাব্বত ভরা আছে। জোরে বলেন।
এই চাষিটা বলতে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও গো দয়াল নবীজি আপনার কাছে একটা আবেদন করব গো নবী ও গো নবীজি তাইলে আমি কি হাজী হয়ে গেলাম আমি কি জান্নাতি হয়ে গেছি বলে হ্যাঁ তুমি জান্নাতি হয়ে গেছো তুমি হাজীও হয়ে গেছো জোরে বলেন সুবহানাল্লাহ যখন বাবা স্বপ্ন যখন আপনার ভেঙে গেল ভেঙে যাওয়ার পরে টুক 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 করে বাবা আপনার চলতে লেগেছে বাবা চলতে 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 বাবাজি মুসলমান সকাল বেলাতে বিবিকে বলতে চাও বিবি বিবি গো তবে শুনে রেখে দাও ও গো বিবি তবে তুমি শুনে রেখে দাও আমি নবীকে আজকে স্বপ্নই দিদার করেছি আমি হাজীও হয়ে গেলাম আমি জান্নাতীও হয়ে গেছি বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিনা বাবু এদিকে চাষি ভাইটা বলতেছে এই বিবি গো তবে শোনো তুমি পর্দা করো 5 ওয়াক্ত নামাজি হয়ে যাও তুমি কোরআন শিখো তুমি তাহাজ্জুদের নামাজ পড়ো নিশ্চয় তুমিও নবীকে দিদার করবে ঠিক না এই আমরা নবীকে দিদার করতে কে কে রাজি একটু হাত তুলে দেখান তো বাপ জি আচ্ছা আমার 10 টাকা 500 টাকা করে হবে না আছেন এই ভাইরা এই পড়ে আলো তোমার বাদাম ছিল কি নাম এই দেন জাহাঙ্গীর ভাই দিয়েছে 500 টাকা নারায়ে তাকবীর নারায়ে রিসালাত এই জাহাঙ্গীর ভাই তোমার বিয়ে শাদী হয়েছে হয়েছে আল্লাহ জানো স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়িয়ে দেয় জোরে বলেন আল্লাহুম্মা আমিন আর যদি মনে মনে আরেকটা বিয়ে করার যদি প্ল্যান থাকে তাহলে জানেন আরেকটা বিয়ে দেয় নাকি বলছেন হ্যাঁ এদের আরেকজন কি নাম এদের জুলফিকার বাবার খুব সুন্দর নাম গো জুলফিকার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার তালওয়ারের নামে নাম জুলফিকার ভাই আমার দিয়েছে 500 টাকা আল্লাহ তিনার দানকে কবুল করুন হ্যাঁ রহমত দিয়েছে 500 টাকা আল্লাহ তিনার দানকে কবুল করুন কি নাম আহাদ আলী দিয়েছে 500 টাকা আল্লাহ তিনার দানকে কবুল করুন কি নাম শামসুল আলম 1000 টাকা নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আল্লাহ শামসুল আলম দিয়েছে 1000 টাকা আল্লাহ তিনার দানকে কবুল করুন কি নাম ছেলে মেয়ে হাবিবুর রহমান ছেলে মেয়ের জন্য দিয়েছে 500 টাকা আল্লাহ গো ছেলে মেয়ের মধ্যে মোহাব্বত বাড়িয়ে দিও কি নাম এসকে নবাব দিয়েছে 500 টাকা আল্লাহ তাকে বড় হলে আলেমে দ্বীন বানিয়ে দিও কি নাম রাজেশ মোহাম্মদ দিয়েছে 500 টাকা আল্লাহ তিনার দানকে কবুল করুন জোরে বলে আল্লাহ আমিন ও মা খালা আপনারা পারবেন না মা জি মা জননীরা আচ্ছা এদিকে লক্ষ্মী ভান্ডার দেয় না হ্যাঁ কেরামত দিন তিনি দিয়েছে 200 টাকা আল্লাহ তিনার দানকে কবুল করুন হোসেন আলী দিয়েছে 500 টাকা হ্যাঁ বারিজুর রহমান দিয়েছে 500 টাকা আল্লাহ তিনার দানকে কবুল করুন জোরে বলেন আল্লাহ মাবিন ও মা খালা একটু দেন না মা আপনাদেরকে আরো ওয়াজ আমি শোনাবো ইনশাআল্লাহ শোনাবো মায়েদেরকে বলবো মা জননী যদি আপনাদের কাছে 500 করে থাকে 20টা মা আমার 500 করে দিবেন যদি না থাকে নামটা লিখে দিবেন কালকে দিবেন দুটো সিমেন্টের বস্তা দিয়েছে আল্লাহ তিনার দানকে কবুল করুন জোরে বলেন আব্দুর রব দিয়েছে 500 টাকা আল্লাহ তিনার দানকে কবুল করুন ও মা জননী হবে না মা গো 500 টাকা করে হবে না 20টা মা এদিকে লক্ষ্মী ভান্ডার টাকা দেয় না গো বাবা ছিল 500 হয়েছে 1000 টাকা সুবহানাল্লাহ মা 500 করে চাইছে এক মাসের মাইনা গো মা মসজিদে খোদার ঘর মসজিদে দান করলে কমবে না বরং আল্লাহ বরকত দিবে জোরে বলেন আর আল্লাহ যদি বরকত দেয় তো আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই বাড়িতে বাবাজি লিয়ে আপনি ওর করতে পারবেন না আল্লাহ বলছে তোমরা আমার ঘরকে দেখো আল্লাহ বলছে তোমাদের ঘরকে আমি দেখব মা বোনেরা যারা আছেন ইনশাআল্লাহ 500 করে দিবেন খোদার ঘর মসজিদে জন্য কি শামসুদ্দিন আহমেদ আমার ভাই আমার 1010 টাকা দিয়েছে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আল্লাহ তিনার বাড়িতে আল্লাহ রুজি রোজগার বরকত দিন আল্লাহ তিনার বাড়িতে আল্লাহ গো সমস্ত অসুখ আল্লাহ দূর করে দিন ইসলাম আলী দিয়েছে 500 টাকা আল্লাহ তিনার বাড়িতে রুজি রোজগার বরকত দিন ও মা খালা যদি পারেন এই কমিটি ভাই দুই একটা জান না গো মায়ের দিকে যান ইনশাআল্লাহ দিবে একবার দূর করুন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া লা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন
মোহাম্মদ হরদম জবান সেলে কলব পাক নামে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাবাজি কালকে পরশুদিনকে গেছিলাম জালসা করতে বাবাজি কলকাতার সাথে হাসনাবাদ। জি, তো হাসনাবাদে যখন বাবা কালেকশন শুরু করলাম তো বাবাজি কেউ দেয় না কেউ দেয় না কেউ দেয় না। যখন বাবাজি বললাম যে 60 কেজি গোশত লাগবে, মানে আমাদের বিরিয়ানি করে, তো 60 কেজি গোশত লাগবে, তো সমস্ত মহিলারা মিলিয়ে বলছে হুজুর আমরা সমস্ত মহিলা মিলে 60 কেজি গোশত দিলাম। সুবহানাল্লাহ, ওদের দিল দেখেছেন গো। হ্যাঁ, আক্কা সালি দিয়েছে 500 টাকা। আল্লাহ তিনা দানকে কবুল করুন। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিক রাম, তো ওই জায়গার মহিলারা বাবা 60 কেজি গোশত দান করেছিল সমস্ত মহিলা মিলিয়ে। আর আজকে এখানকার মায়েদেরকে বলতেছে মা আপনারা যতগুলি মা আছেন যদি একটা করে সিমেন্টের বস্তা দেন তো অনেক টাকা হবে। এই আমার আরেকজন ভাই দিয়েছে 500 টাকা। কি নাম? জিয়াউল হক, 1500 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জিয়াউল হক দিয়েছে 1500 টাকা দাতা। জোরে বলো জিন্দাবাদ। আল্লাহ সেই ভাইয়ের বাড়িতে আল্লাহ আপনি রুজি রোজগারে বরকত দিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবাজি ও মা কারা এই কমিটি ভাইগুলো জান না, একটু মায়েদের দিকে জান দিবে। সিমেন্টের বস্তা খাতা কলম লেও ইনশাআল্লাহ দিবে একটা করে বস্তা। মা লক্ষ্মী ভান্ডারের টাকা 1000 টাকার ভিতরে 500 টাকা দান করলে কিছু অসুবিধা হবে না, আল্লাহ আরো বরকত দিবে। বাবাজি মুসলমান সোনা মানিক, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক নবীজির প্রেমিক যেন বানিয়ে নেয়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কে? সালেহা, এই দেখেন সালেহা তিনি দিয়েছে 500 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ সালেহা আমার বন্ধু নিয়েছে, তিনি দিয়েছে 500 টাকা। আল্লাহ গো তিনাকে মা ফাতেমার মতো নারী বানায় নিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। 500 টাকা দিয়েছে। আল্লাহ গো সেই মাকে মা ফাতেমার সঙ্গে জান্নাতি বানিয়ে নিন। আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত বানিয়ে দিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান, এই খোদার ঘর মসজিদ নূরজাহান বেগম দিয়েছে একটা সিমেন্টের বস্তা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। নূরজাহান বেগম দিয়েছে একটা সিমেন্টের বস্তা। আল্লাহ ওই নূরজাহানকেও মা ফাতেমার মতো নারী বানায় নিন, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত বাড়িয়ে দিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসাফিরের দোয়া আল্লাহ কিন্তু কারেন্টের মতো কবুল করে, বুঝলেন? মা খালা দান করতে কেউ ভুল করবেন না, আর দোয়া নিয়ে যেতে কেউ ভুল করবেন না। মা জননীরা যদি পারেন একটা করে 500 করে, যদি না পারেন একটা করে সিমেন্টের বস্তার নাম এখানে লিখে দিয়ে যাবেন। একবার দূর বলুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মুহাম্মাদ হরদম জবান সে লিখলো মুহাম্মাদ হরদম জবান পাক নামে। ওয়াসিম ভাই আমার দিয়েছে 500 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ তিনি দানকে কবুল করুন। নফুজা বেগম, মফুজা বেগম তিনি দিয়েছে 500 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ মফুজা বেগম দিয়েছে 500 টাকা। আল্লাহ গো তিনাকে মা ফাতেমার মতো নারী বানায় নিন, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত বানিয়ে দিন। এগুলা আমার মা বোনেরা দিয়েছে। আল্লাহ গো আপনি দেখেছেন কে কে দিয়েছে, আল্লাহ সকলে দানটা কবুল করে নিন। ওই মহিলাদেরকে মা ফাতেমার মতো নারী বানিয়ে নিন, স্বামীদের সঙ্গে ভালোবাসা মহব্বত বানিয়ে দিন। নূরজাহানের মায়ের নামে দিয়েছে 500। আল্লাহ গো তিনার মাকে করে দিও জান্নাতে জায়গা, নূরজাহানকে করে দিও আপনার জান্নাতে জায়গা। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ফকলি বিবি দিয়েছে একটা সিমেন্টের বস্তা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ ফকলি বিবি দিয়েছে তিনি একটা সিমেন্টের বস্তা। আল্লাহ গো তিনাকে মা ফাতেমার মতো নারী বানিয়ে নিন, আল্লাহ তিনাকেও জান্নাতি বানিয়ে নিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এই মাইকটা দেন না, চট আপনাদের ওয়াজগুলো বলবো মা, কেন না এই ওয়াজের ভিতরে আদায়টা করলে ওয়াজের খুব বাবা ডিস্টার্ব হয়।
জি, আপনাদেরকে একটু মন ভরে ভাবছি ওয়াজটা শোনাবো। একটু ধরেন এই আদায়টা যদিও না করতে হয় না, কেননা মসজিদের উন্নতি করবে জালসা, ঠিক কিনা? তো কিছু কালেকশনও দরকার আছে। যেহেতু আপনারা আমাকে নিয়ে এসেছেন, আমার মা বন্ধুরকে বলো, মা বোনেরা, ফাতেমা বেগম, ফাতেমা বেগমের কাছে আরেকটা চাওয়া, নামটা খুব সুন্দর, যাও তো, এই দাঁড়ান, লেখেন না, ইনশাআল্লাহ দিবে। ফাতেমা নামের মেয়েটাকে, তার কাছে আরেকটা সিমেন্টের ব্যাগ লেও। সুবহানাল্লাহ। মা ফাতেমা মানে হলো বাবাজি সোনামানিক জান্নাতের নারী আর সমস্ত নারীদের সর্দার। আর ওই নামে নাম একটা বস্তা দিলে হবে? কই দিয়েছে? ফাতিমা নামের একজন মামার, তিনি দিয়েছে 2 বস্তা সিমেন্টের দাতা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ফাতিমার নামের মেয়ের একটা দিয়েছে 2 বস্তা সিমেন্টের দাতা। আল্লাহ মা ফাতেমার সঙ্গে তাকে জান্নাতি বানিয়ে দিন, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত বাড়িয়ে দিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান সোনামানিক, যাই হোক, মা একটু চড়চড় দিবেন। এই দান আল্লাহর ঘরে দান করলে কমবে কি কমে যাবে? আল্লাহ বলছে যারা আমার ঘরকে দেখবে আমি তাকে দেখবো। আজ আপনি মসজিদ ঘরকে দান করবেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার বাড়িতে রুজু বরকত দিবে। যারা বলেন জি, যার বাড়িতে বরকত না, যার বাড়িতে বাবাজি টাকা পয়সার অভাব, তাদেরকে বলো বেশি বেশি করে মসজিদে, মাদ্রাসা, ফকির মিশন দান করেন, আল্লাহ বরকত দিবে। কি করবে? জয়নফা পাখাতুন, তিনি দিয়েছে 1 বস্তা সিমেন্ট। আল্লাহ তিনাকে মা ফাতেমার মতো নারী বানিয়ে নিন, আল্লাহ তিনাকে জান্নাতি বানিয়ে নিন। কি নাম? শান্ত। শান্ত ভাই আমার দিয়েছে 400 টাকা, আল্লাহ তিনার দানকে কবুল করুন। নজরুল ইসলাম, নজরুল ইসলাম, তিনি দিয়েছে 500 টাকা। আর তিনার স্ত্রীর নামে নুজফা খাতুন, নুজফা খাতুন, লুৎফা, লুৎফা খাতুন, তিনার নামে দিয়েছে 1 বস্তা সিমেন্ট। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। দেখছেন বিবিকে ভালোবাসে গো, একটা সিমেন্ট দিয়েছে বিবির নামে। আপনাদের বিবির নামে দিবেন না? জি, আমার একটা ইয়ং ভাই একটা 5 বস্তা সিমেন্ট দেন তোর খোদার ঘর মসজিদে। আল্লাহ দিবে, আপনাকে দিতে হবে না। আপনি ওয়াদা করবেন, আল্লাহ আপনাকে দেওয়া হবে। আপনি বলেন, একটা যুবক ভাই বলেন উঠে যে 5 বস্তা আমি সিমেন্ট দেব, কে আছেন? হবে না? জি, আরেকজন দিয়েছে 200 টাকা। মসজিদের মুয়াজ্জিমের বহিন দিয়েছে 100 টাকা, আল্লাহ তিনার দানকে কবুল করুন। 1 বস্তা সিমেন্টও দিয়েছে, আল্লাহ তিনার দানকে কবুল করুন। বাবাজি একটা যুবক ভাই না 5 বস্তা, আমি তার জন্য শুধু খাস করে দোয়া করব। আমি মুসাফির ব্যক্তি, জি মুসাফির ব্যক্তি, খাস করে দোয়া করবে। একটা যুবক ভাই বলে যে হুজুর আমি 5 বস্তা সিমেন্ট দেব, কে আছেন? আপনি কি নাম? এই দাঁড়ান, শেখ রোহিত। যখন এটা তো বাবাজি একবারে মানে এটা তো জোয়ান না? জোয়ান আপনি না? জোয়ান বয়স্ক? হ্যাঁ, তো বয়স্ক তো আমি বলেছি, তাহলে বয়স্ক 5টা দিয়েছি, একটা জোয়ানের মধ্যে চাইছি আমি। দাঁড়ান, ওনার 5 বস্তা লেখেন তো, ওনার 5 বস্তা লেখেন। আর কোন যুবক ভাই নাই? আরে কাকড়া জোয়ান উঠে বলেন তো হুজুর আমি দিলাম 5 বস্তা দান। আপনি ওয়াদা করবেন আর আল্লাহ আপনাকে দা করবে। আপনি এটা কিন্তু বয়স্ক 5 বস্তা, এটা হবে না। আপনার 5 বস্তা। ওনার আপনার নামটা কি? আনাল হক। 2টা লেখেন তো হলো। আমি 3 জনের নামে দোয়া করব ইনশাআল্লাহ। ইসলাম আলী আছেন, সব দোয়া করব। এই শুনেন, আপনার নাম কি? আপনার আব্বার নাম? হ্যাঁ, আব্দুল বাসা সিমেন্ট দেন না বাবার নামে? এই দেখেন কি নাম? ইসলাম ভাই। ইসলাম ভাই 500 টাকা 2 বস্তা সিমেন্টের দাতা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ তিনার দানকে কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান, দুইজন হলো বয়স্ক, 5 বস্তা করে দিয়ে দিলে গো। একটা জোয়ান ছেলে নাই? জোয়ান ভাই একটা হবে না? 5 বস্তা সিমেন্টের দাতা। জি, জোয়ান ভাইয়ের কাছ থেকে আমি চাইছি। আমার মনে হয় যে জোয়ান এখানে নাই, আছে একজন ভাই, হবে না? এই পিছে যারা আছে জোয়ান ছেলে, জোয়ান ছেলে নাই গো। হ্যাঁ, মহিলারা বলবে যে বোধহয় জোয়ান না, সব বুড়িয়া বসে আছে মনে হয়। হ্যাঁ,
এই দেখেন একজন বোন তার ভাইয়ের জন্য 500 টাকা দিয়েছে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ তিনার ভাইকে জান্নাতি বানান। যে মহিলা তার ভাইয়ের জন্য 500 টাকা দিয়েছে ওই মহিলাকে মা ফাতেমার মতো নারী বানান। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একটা যুবক ছেলে দেন না ভাই, হ্যাঁ একটা যুবক ছেলে দেন 5 বস্তা সিমেন্ট, হ্যাঁ দেন। আল্লাহর রহমত, আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদেরকে জান্নাতি বানাবে বেরাদার কাল কিয়ামতের ময়দানে। এটা জওয়ান, এটা ও তাই তো ঢাকা থেকে জুলফিকার ভাই মর্জুনা বেগম তিনি দিয়েছে 2 বস্তা সিমেন্ট, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মর্জুনা বেগম তিনি দিয়েছে 2 বস্তা সিমেন্টের দাতা। আল্লাহ তিনার দানটা কবুল করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তিনাকে মা ফাতেমার মতো নারী বানিয়ে নিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এ ভাই হবে না জুলফিকার ভাই? এই দেখেন জুলফিকার ভাই বা তালওয়ারের নামে নাম। এই দেখেন মাসুম আলী, এই তুমি দাও না 5 বস্তা, আবার দাও, ইনশাআল্লাহ হবে। এই দেখেন দেন কি নাম গো না গো? জুলফিকার ভাই। জুলফিকার ভাই আমার তিনি দিয়েছে 5 বস্তা। আর তোমার নাম কি? মাসুম। আরে আল্লাহ, মাসুম তো মাসুমই বটে গো। 5 বস্তা সিমেন্ট দিয়েছে। ইনশাআল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন তিনাদের দানকে কবুল করুন। তাহলে একটা দুইটা তিনটা চারটে হলো, তাহলে চারটে হচ্ছে। আল্লাহ বলে আমি বিজোড়কে পছন্দ করি। 8টা কি হবে না 5 বস্তা? এই ভাই আপনি পারবেন না 5 বস্তা হবে? কি নাম? হ্যাঁ পারিজুর রহমান তিনি দিয়েছে 5 বস্তা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ তিনাদের দানকে কবুল করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। পারিজুর ভাই, তারপর আপনার মাসুম ভাই, তারপর আপনার জুলফিকার ভাই, এটার নাম আনারুল ভাই, তারপরে হ্যাঁ শেখ রাহিদ, আমার কি বলবো খালুই বলি নাকি, হ্যাঁ খালু, সবাইকে তার ভাই বলতে যাবে না। হ্যাঁ তো বাবাজি এই 5 জন মিলিয়ে 5 বস্তা করে সিমেন্ট, তাহলে কত হয়েছে? 25 বস্তা। একটু দোয়া করো আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম। আসসালাতু ওয়া সালামু আলাইকা রাসূলুল্লাহ। ইয়া রাব্বুল আলামিন। আল্লাহ গো আল্লাহ 5 জন ভাই আল্লাহ গো তিনারা 5 বস্তা করে সিমেন্ট দিয়েছে। আল্লাহ আপনার ঘরেতে আল্লাহ গো তাদেরকে জান্নাতি বানিয়ে দিন। আল্লাহ পাক পঞ্জাতুনের ওসিলা দিয়ে তাদেরকেও জান্নাতি বানিয়ে নিন। আল্লাহ তিনাদেরকেও বাড়িতে রুজি রোজগার বরকত দিন। আল্লাহ তিনাদেরকে 5 ওয়াক্ত নামাজে বানিয়ে নিন। আল্লাহ তিনার বাড়িতে আল্লাহ রুজি রোজগার বরকত দিন। আল্লাহ তাদের আত্মীয় স্বজন অন্ধকার কবর যারা চলে গেছে আল্লাহ গো তিনাদের কবরে জান্নাতি বানিয়ে নিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। কালমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা 3টা করে আমার 10টা ভাই হবে না সিমেন্টের বস্তা নিচে? আচ্ছা 10টা ভাই যখন 3টে বস্তা করে হয়ে যাবে ইনশাআল্লাহ তাদের জন্য দোয়া করব আল্লাহর কাছে। জি 3টা করে বস্তা হবে না? ইনশাআল্লাহ হবে। 3টা করে বস্তা সিমেন্টের বস্তা। আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলের দানকে কবুল করবে। বাবাজি সোনা মানিকেরা, এই আপনি কি দিবেন? পারভিন বেগম 1 বস্তা সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ পারভিন বেগম তিনি দিয়েছে 1 বস্তা সিমেন্টের দাতা। আল্লাহ তিনার দানকে কবুল করুন। কোহিনুর বেগমে দিয়েছে 1 বস্তা সিমেন্ট। আল্লাহ গো তিনার দানকে কবুল করুন, তিনাদেরকে মা ফাতেমার মতো নারী বানান। ইলিয়ামান ইলজামান ইলজামান তিনি দিয়েছে 100 টাকা আর 3 বস্তা সিমেন্ট। নারায়ে তাকবীর, নারে রিসালাত। 100 টাকা এবং 3 বস্তা সিমেন্টের দাতা ইলিয়াস নাকি হলো ইনজামাল, ইনজামাল। আল্লাহ তিনি দিয়েছে দান। আল্লাহ তিনার দানকে কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে একটা হলো আর 9টা হবে না? ফটাফট দেন না ভাই গো। জি রাজেশ কো জি সুবহানাল্লাহ। দাঁড়ান একটু ধরকে দেন না, ধরকে দিলে কি করে হবে? আচ্ছা আপনি আপনি জাহাঙ্গীর আলম তিনি দিয়েছে 3 বস্তা সিমেন্ট। নারায়ে তাকবীর, নারে রিসালাত। মাসলাক আল হযরত আল্লাহ জাহাঙ্গীর আলম তিনি দিয়েছে 3 বস্তা সিমেন্টের দাতা। আপনি পারবেন না? আপনি দিয়ে দেন, কি করবেন? পাশাপাশি বসে আছেন। কি নাম? রাজেশ আলী তিনিও। আপনি দিবেন কি? হ্যাঁ যদি বলেন তাহলে বলবো।
হ্যাঁ, রাজেশ ভাই আমার তিনি দিয়েছে 3 বস্তা সিমেন্ট। আল্লাহ তিনার দানকে কবুল করুন, জোরে বলেন আল্লাহ মাবিন। তাহলে বাবা যে 3টে হলো, তাহলে এখন কটা বাকি? 60টা একটু দেন না ভাই, দেন। আপনাদের মসজিদের ঘর, জি আপনি ওয়াহিদ আলী দিয়েছে 3 বস্তা সিমেন্ট। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ওয়াহিদ আলী দিয়েছে 3 বস্তা সিমেন্টের দাতা, জোরে বলুন মারহাবা। আল্লাহ তিনার দানকে কবুল করুন। শরীফুল ইসলাম 1000 টাকা দিয়েছে দিল্লি থেকে, বাকি 1000 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। শরীফুল ইসলাম আছে দিল্লিতে, 1000 টাকা বাকিতে দান করেছে। আল্লাহ তাআলা দানকে কবুল করুন, আল্লাহ তাকে বিদেশে সহি সালামতে রাখে, জোরে বলো আল্লাহ মাবিন। বাবাজি মুসলমান সোনা মানিক, তাহলে হলো বাবাজি কটা? 4টে হলো। মসজিদের মাঝে তো 3 বস্তা। আচ্ছা না, আয় শুনেন গো, মুয়াজ্জিনদের ব্যাপার আমরা বুঝি, হ্যাঁ ঠিক কিনা? আচ্ছা 3 বস্তা যখন দিব বলেছে, উনার 3 বস্তায় লেখা হোক। মুয়াজ্জিন সাহেব তিনি দিয়েছে 3 বস্তা সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত। আলে মুয়াজ্জিনকে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে জান্নাতি বানিয়ে দিও, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান, তাহলে কটা হলো গো? 1টা 2টা 3টে, হ্যাঁ 5টা হলো না কোন? 1টা 2টো 3টে 4টে 5টা হলো। হ্যাঁ, তাহলে আরো 5টা। যাক, একবার দুরূপনে একটা নাত পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জসিম আলী দিয়েছে 3 বস্তা সিমেন্টের দাতা। বাবাজি একটা ধাক্কা থেকে নাত পড়বো, শুনতে রাজি আছেন? জি, শুনতে যখন রাজি আছেন, একটা ভাইয়ের কাছে আমি 5000 টাকা দেখতে চাই, হবে না? ভোজপুরিতে নাচ শোনাবো, তামিলিতে, ইংলিশে, উর্দুতে, যে ভাষাতে গজল শুনবে ইনশাআল্লাহ শোনাবো। একটা ভাই উঠে বলেন তো, হুজুর আমি 5000 টাকা দেব। কি আছেন, হবে না? 5000 টাকা দাতা। আল্লাহ কিন্তু দেখছে কে 5000 টাকা দেনে वाला, না দেখছে না গো? আল্লাহ বলছে যে আমার ঘরকে দেখবে, আমি তার কে টাকা আমি দেখবো। জি, তাই কবি বলতে আছে, এই শুনতে রাজি আছেন? একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শুধু, জোর হয় না? জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শুধু, যেথায় আছে নবীজি রওজায় আমার, যেথায় আছে নবীজি রওজায় আমার, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। নবীর প্রতি দুরূদ পড়ে যাব জান্নাতে, নবী আমার নিয়ে যাবে যাবে জান্নাতে, জোর হয় না? নবীর প্রতি দুরূদ পড়ে যাব জান্নাতে, নবী আমার নিয়ে যাবে যাবে জান্নাতে। হাদিসেতে প্রমাণ আছে নবীর দিওয়ানা হও, হাদিসেতে প্রমাণ আছে নবীর আশিক হও। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যে
জোর হবে না। একটা ভাই বলেন 5,000 টাকা, 5 পাঞ্জাতুনের ওসিলাতে হবে না? 5,000 টাকা কি আছে? আমি শুধু তার জন্য দোয়া করব খাস করে, ইনশাআল্লাহ মুসাফির ব্যক্তি কেউ হবে না? 5,000 টাকা। এবার আলী জিনাবাতে খেলাম আমি না, সুবহানাল্লাহ, ওনার স্ত্রী যে রান্না করেছে গো, সুবহানাল্লাহ, মনে হচ্ছে আরো খাই, কিন্তু ডাক্তার মানা বেশি ভাত খেতে পারবেন রাত্রে বেলায়। জি, নাহলে আরো খেতাম গো, হেবি সুন্দর তরকারি রান্না করেছে। কি নামটা বললেন গো আবার? এবার আলী, সুবহানাল্লাহ, এবার আলী দিয়েছে 5,000। নারায়ে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত। এবার আলী সাহেব 5,000 টাকার দাতা। আল্লাহ তিনার বাড়িতে রুজি রোজগার বরকত দিন, আল্লাহ টাকা পয়সার বরকত দিন, স্বামী স্ত্রীর ভালোবাসা মহব্বত বাড়িয়ে দিন, আল্লাহ তিনার সন্তানদেরকে আল্লাহ করে নেক সন্তান বানিয়ে দিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবা আদম হোসেন 5,000 টাকা, আর একটা ভাই 5,000 হবে না? জি, 5,000 টাকা হবে না? জি, আমার ভাই কোন ভাই নাই? আপনি কত দিলেন? কি বললেন এটা? মোতালেব 100 টাকা আর মইনুল ইসলাম 200 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ গো তিনাদের দানকে কবুল করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান সোনা মানিক, আর কোন ভাই 5,000 টাকা হবে না? নবীর আশিক, নবীর প্রেমিক। জি, আপনি দিবেন, বলবেন আল্লাহ আপনাকে দেওয়াবে, আল্লাহ আপনাকে দেবে, যেমন করে হোক আল্লাহ আপনাকে দিবে, কিন্তু ওই টাকাটা মসজিদে দান করবেন। জি, আল্লাহ আপনার বাড়িতে বরকত দিবে। কোন ভাই হবে না আর 5,000 টাকা? জি, আছেন কেউ? দেখবেন হয়তো আমার মা বোনদের তরফ থেকে উঠে বলে, হুজুর আমি 5,000 টাকা দিলাম। এমন মহিলা আছে বাবা, কানের দুল পর্যন্ত দান করে গো। জি, বলে হুজুর আমাদের টাকা পয়সা নাই, আমি কানের দুল পর্যন্ত দান করলাম খোদার ঘর মসজিদে। দেখবেন এমন মহিলা আছে দান করে। বেশিরভাগ এগুলা ইটাহার মহিলারা বেশি করে, সোনা দানা বেশি দান করে জালসাতে। আজ দেখি আপনাদের এই এলাকাতে কোনো মহিলা সোনা টানা দান করছে কিনা, দেখা যাবে। বাবা যে কোনো ভাই হবে না 5,000 টাকা? আছেন কেউ? আর মনে হয় নাই নাকি? হ্যাঁ, সুবহানাল্লাহ। আপনার দিকে যখন হাত দেখা যায় আপনি লিখে দেন না, হবে না? আচ্ছা 3,000 দিন। দেখেন কি নাম? নুরুল ইসলাম, তিনি দিয়েছে 3,000 টাকা। নারায়ে তাকবীর, নারে রিসালাত। নুরুল ইসলাম তিনি দিয়েছে 3,000 টাকার দাতা। আল্লাহ তিনার দানকে কবুল করুন, আল্লাহ তিনার বাড়িতে আল্লাহ রুজি রোজগার বরকত দিন, আল্লাহ তিনার বাড়িতে বালা মুসিবতকে আল্লাহ আপনি দূর করে দিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান সোনা মানিক। আচ্ছা এদিকে উনি, আপনি কি? সুবহানাল্লাহ। যাই হোক বাবা যে আর কোন ভাই 2,000 টাকা দেবেন না? কে গো? কে ওটা? ও আব্দুল আলিম ভাই, 10,000 টাকা দিতে পারবেন না? হ্যাঁ, 2,100 টাকা। আমি ঠিকই ঠিকই বলেছেন, মানে ওনার সব থেকে গলা উচিত, মানে উনি হচ্ছে বড় লোক এক নম্বর, ঠিক না? আপনি দেন তো 2,000 টাকা, আবার দেন, আবার আবার 2,000 দেন। আর পারবেন না? আল্লাহ দিবে। মুসাফির ব্যক্তির দোয়া কখনো বাবাজি বেফালতে যায় না, আল্লাহ ঠিক দেওয়াবে। কি নাম? আপনার নামটা কি বলেন? আপনি 2,100 টাকা বলে আপনি 3,000 টাকা করে নেবেন, হবে না? আব্দুল আলিম তিনি দিয়েছে 3,000 টাকা। নারায়ে তাকবীর, নারে রিসালাত। আব্দুল আলিম ভাই আমার 3,000 টাকার দাতা। আল্লাহ তিনার দানকে কবুল করুন, আল্লাহ তিনার বাড়িতে রুজি রোজগার বরকত দিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আপনি 200 টাকা 2,000 টাকা দিতে পারবেন না? চেষ্টা করেন, আর হবে না? তাহলে 6 বস্তা সিমেন্ট, তাহলে আর 4 বস্তাতে 10 বস্তা করেন, হবে না? আর 4 বস্তা দেন, 10 বস্তা। খুব দিয়েছে আল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। যাক, খুব যখন দিয়েছে তখন আর চাইছি না, একবার দূর বলো আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলে মাওলানা
মোহাম্মদ মদেরি নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছি ফুল ফুটিল মরুর সাহারায়। একবার জোরে বলো ভাই, আট জোর হবে না? মদেরি নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছি ফুল ফুটিল মরুর সাহারায়, মাগো মরুর সাহারায়। কারেন্টের সাওয়ারি বড়া কয়তার গাড়ি, কারেন্টের সাওয়ারি বড়া কয়তার গাড়ি, আসমানেরই যাহার শুভকামনা, মাগো তোমার লালের নাই তুলনা। যাও মানা দিবানা, জোরে জোরে বলো না। যাও মানা দিবানা, চিল্লে চিল্লে বলো না। তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। পাড়ার ছেলেরা হালিমাকে ঝাঁকে ঝাঁকে কয়, তোর মুস্তাফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যায়, মাগো সঙ্গে নিয়ে যায়। আদব সহকারে নূর নবীজিকে গিরে, আদব সহকারে নূর নবীজিকে গিরে, নূরেরই দুলনাই দুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জোর কানু সুবহানাল্লাহ। আবুল কালাম আজাদ দিয়েছে 2100 টাকা। আবুল কালাম দেখে দেখে তো যে বড় লোক 3000 করা যায় না? জি ইনশাআল্লাহ বলেন। মুসাফির ব্যক্তি হাত যখন উঠাবে না করতে হয় না, কি হবে না? হ্যাঁ 2100 টাকা যাকাত জোরসে চাইছে না, যে যেটা দিচ্ছে। হ্যাঁ লেখেন আবুল কালাম দিয়েছে 2100 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলাদাত। আবুল কালাম তিনি দিয়েছেন 2100 টাকা। দাতো আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন, জোরকাল্লাহ আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান সোনামানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে বাবা নবীজির আশিক নবীজির প্রেমিক বানিয়ে নেয়, জোরকাল্লাহ। টাকা 150 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। পশ্চিম পাড়া থেকে একজন, আল্লাহ তিনার দানকে কবুল করুন, আল্লাহ তিনাকে জান্নাতি বানিয়ে দিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কি বললেন? সমেজা বেগম আর রেক্সোনা বেগম, তারা দুজনে মিলে দিয়েছে। আপনার বিবি, আপনি আপনি দেন 3 বস্তা, আরো দেন। ধান আগো এই এলাকা ধান চাষ বেশি নাকি? হ্যাঁ 1 কুইন্টাল ধান দিতে দেবেন না? হ্যাঁ ইনশাআল্লাহ হবে। হ্যাঁ তো খোদার ঘর মসজিদে দান করলে আপনার ফসল বাড়বে বেচারো। সভাপতি সাহেব আপনি, সুবহানাল্লাহ, আল্লাহ ভালোবাসে বলে সভাপতি হয়েছে। জি 1 কুইন্টাল ধান দেন না? আবার দেন না, ওরে সিমেন্ট দিয়েছেন, ধান তো দেননি। যা বাবা, বাবা যে মুসলমান, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন সকলের দানকে যেন আল্লাহ দরবারে কবুল করে, জোরে বলুন আল্লাহ আমিন। তবে একটু কিন্তু মা বোনের একটু দানের দিক দিয়ে কাঁচা হয়ে লাগে। অন্য অন্য জায়গা থেকে মায়েরা সবটা ফাস্ট থাকে দান করাতে, কিন্তু এবারকার মা বোনদের অল্প মা বোনেরা তো, ওর জন্য ভাবছি দানটা মানে একটু কম হয়ে গেল। তো যাই হোক, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন সকলের দানগুলো যেন আল্লাহ দরবারে কবুল হয়ে যায়। বাবা যে মুসলমান, সাবের মোহাম্মদ তিনি দিয়েছে 200 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন,
আল্লাহ যে আশাতে যে নিয়তে দিয়েছে দান, আল্লাহ তিনার দানকে কবুল করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবা যে যাই হোক একবার তো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা বস্তা। আচ্ছা 5 বস্তা করেন না, আল্লাহ বরকত দিবে, হবে না? 5 বস্তা সিমেন্টের দাতা, নামটা একটু বলেন। শামসুদ্দিন, তিনি আবারও দিয়েছে 3 বস্তা সিমেন্ট। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ গো শামসুদ্দিন ভাই আমার তিনি দিয়েছে আবার 3 বস্তা সিমেন্ট।